আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। গণতন্ত্র, ধনতন্ত্র ও সম্পদ বন্টনে ইসলাম। সূরা বাকারা আয়াত 30। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার প্রতিপালক মালাকগণকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। মালাকগণ বলছেন, আতাজআলু ফিহা, আপনি কি এর মধ্যে বানাতে যাচ্ছেন মান ইউফসিদু ফিহা, যে এখানে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্তপাত ঘটাবে। সূরা মাইদা 3 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, দাম অর্থ রক্ত, আর এখানে বলা হয়েছে ওয়া ইয়াসফিকু দিমা, দেমা মানে এখানে দামের সাথে আলিফ এবং হামজা যুক্ত হয়েছে। তো দাম অর্থ রক্ত, দিমা এর অর্থটা কি রয়েছে? আমরা সূরা বাকারা আয়াত 30 আয়াতে দেখতে পেলাম মানুষকে দুইটা ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করা হয়েছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা ফাসাদ সৃষ্টি করবে। মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো ফাসাদ সৃষ্টি করা। ওয়া ইয়াসফিকু দিমা, আর একটা হলো ইয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে। দিমা শব্দটা আল কোরআনে আরেক জায়গায় রয়েছে, আমরা সেটা দেখি। সূরা বাকারা আয়াত 84। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, আর আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, যে আপনারা রক্তপাত ঘটাবেন না। এখানেও দামের সাথে আলিফ এবং হামজা রয়েছে, অর্থাৎ রক্তপাতের সাথে রক্ত, এই রক্তকে একটা প্রোগ্রামিং করা হয়েছে। রক্ত কি কি কাজ করবে? নাম্বার 1 বলা হচ্ছে, লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, লা তুখরিজুনা, আপনারা বের করবেন না, আনফুসাকুম, আপনাদের নিজেদেরকে, মিন দিয়ারিকুম, আপনাদের বাড়িঘর থেকে, সুম্মা আকরারতুম, তারপর আপনারা অঙ্গীকার করেছিলেন, ওয়ান্তুম তাশহাদুন, আর আপনারাই এর সাক্ষী। সূরা বাকারা আয়াত 84-তে প্রথম কথা বলা হলো, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আপনারা আপনাদের ঘর থেকে আপনাদেরকে বের করে দিবেন না। নেক্সট আয়াত 85-85-তে এসে বলা হচ্ছে, সুম্মা আনতুম হাউলায়ে তাকতুলুনা আনফুসাকুম, অতঃপর এই আপনারাই, তাকতুলুনা আনফুসাকুম, নিজেরা কতল, হত্যা, লড়াই করছেন। ওয়া তুখরিজুনা ফারিকান মিনকুম মিন দিয়ারিহিম, আর আপনাদের মধ্যে কিছু লোক আছে যারা তাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আমরা দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে একদল লোককে বের করে দেওয়া হচ্ছে। আমাদের আরেক পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, সেখান থেকে বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে বের করে দেওয়ার পায়তারা হচ্ছে। আমরা দেখতে পাই সেই ফিলিস্তিন থেকে ফিলিস্তিনদেরকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে চীন, রাশিয়া এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে মানুষকে বের করে দেওয়া হচ্ছে। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাজাহারুনা, আপনারা আপনাদেরকে জিহার করছেন, বিল ইসমে ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন দিয়ে। এই সমস্ত বের করে দেওয়া
এই যে বার্মা বা মায়ানমার বলেন আর ভারত বলেন এবং ইসরায়েল বলেন, এরা লোকজনকে বের করে দিয়ে দর্প অহংকার প্রকাশ করছে, নিজেকে জাহির করছে। এই আমরা প্রতিদিন ফিলিস্তিন থেকে শত শত লোক বের করে দিচ্ছি, শত শত লোকদেরকে কতল করতেছি। এইভাবে আমরা মায়ানমার থেকে লোক বের করে দিচ্ছি, এভাবে ভারতবর্ষ থেকে লোক বের করে দিচ্ছি। এটা নিয়ে তারা জাহির করতেছে। ওয়াইন ইয়াতুকুম উসরা তুফাদুহুম, আর আপনারা বন্দি করে নিয়ে এসে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। বন্দি করে নিয়ে এসে ফায়দা হাসিলের চেষ্টা। এই যে সর্বপ্রথম ফিলিস্তিনিরা ইসরায়েলদেরকে 2 বছর আগে বন্দি করে নিয়ে এসছে, নিয়ে এসে কোনো ফায়দা হাসিল করা যায় না, সেই চেষ্টা করেছে। অনুরূপভাবে ইসরায়েলরাও শত শত ফিলিস্তিনদেরকে তাদের জেলখানায় আটকে রেখেছে, শত শত নেতাদেরকে বছরকে বছর তাদের জেলখানায় আটকে রেখেছে। তো একদিকে ইসরায়েলরাও ফিলিস্তিনদেরকে আটকে রেখেছে, অন্যভাবে ফিলিস্তিনিরাও ইসরায়েলদেরকে তাদের জেলখানায় আটকে রেখেছে। ওয়াইন ইয়াতুকুম উসরা তুফাদুহু, আপনারা নিয়ে এসে আটকে বন্দি রেখে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। ওয়াহুম মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ এটা হারাম করা হয়েছে, তাদের বাড়িঘর থেকে বের করে নিয়ে এসে বন্দি করা এটা হারাম করা হয়েছে। সেটা ইসরায়েল পক্ষেও হারাম করা হয়েছে এবং ফিলিস্তিনদের পক্ষেও হারাম করা হয়েছে। আমরা দেখতে পাই এইভাবে, এই যে ভারতবর্ষে কিছু লোককে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মায়ানমারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষকে এইভাবে জেলখানায় বন্দি করে আটকে রেখে কিছু ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে, এটা হারাম করা হয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, আফা প্রশ্ন করা হচ্ছে, তুমিনুনা আপনারা ঈমান আনয়ন করবেন, বিবাদিল কিতাব কিতাবের কিছু অংশ। আমরা তো আল কিতাব আল কোরআন পুরোটা জানি না, পুরোটা মানিও না, কিছু কিছু জানি টুকটাক। এটাই জেনে আমরা অনেক কিছু মনে করি যে আল কিতাব আল কোরআন পুরোটা জানতে হবে, এটা আমরা তো বিশ্বাসই করি না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব, আপনারা কিতাবের কিছু অংশ মানছেন। ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অস্বীকার করছেন। এই যে কিছু অংশ জানা আর কিছু অংশ না জানা, এটাই হলো অস্বীকার করা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, আপনাদের মধ্যে যেই কাজ করবে, সেটা ফিলিস্তিন হোক, সেটা মায়ানমার হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা বাংলাদেশ হোক, যে দেশের লোকই হোক, কিছু কিছু আল কোরআন আল কিতাব জানবে আর কিছু অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আপনাদের মধ্যে যে কেউ এই কাজ করবে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, বঞ্চনা। আমাদেরকে আল কিতাব আল কোরআন পুরাটা জানতে হবে, পুরাটা মানতে হবে, পুরাটার উপরে ঈমান আনতে হবে। এই পার্শিয়াল 2-4 আয়াত জেনে এই 5 ওয়াক্ত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতে নামাজ কায়েম করলে আমরা হব ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, যারা এই কাজ করবে তাদের জন্য পুরস্কার হলো ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে থাকবে লাঞ্ছনা, বঞ্চনা, খিজুন থাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনে তাদেরকে নিয়ে যাওয়া হবে কঠিন শাস্তিতে। ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, আপনারা যে সমস্ত আমল করছেন সে সমস্ত বিষয়ে গাফিল নন। আমরা সূরা বাকারা আয়াত 85-তে মানুষের রক্তে
বিল্ট ইন যে সমস্ত প্রোগ্রামিং করা রয়েছে, যার কারণে মানুষ এই সমস্ত কাজ করে থাকে, সেগুলো প্রথম হচ্ছে যে তাকতুলুনা আনফুসাকুম, আমরা একে অপরের লড়াই খুনাখুনি করি। তুখরিজুনা ফারিকান মিনকুম মিন দিয়ারিকুম, মানুষদেরকে ঘর থেকে বের করে দিই। তাজাহুরুনা আলাইহুম বিল ইসমে ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন করে আমরা জাহির করে থাকি। ওয়া ইন ইয়াতুকুম উসরা তুফাদুহুম ওয়া হুম মুহাররামুন আলাইকুম, যে আমরা মানুষকে আটকে রাখি, বন্দি রেখে এখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করি। আরেকটা রক্তের মধ্যে প্রোগ্রামিং করা রয়েছে যে কোরআন আল কিতাব কিছু মানা আর কিছু না মানা। এরপরে এখানে এই কিছু মানা এবং কিছু না মানা এর জন্য শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর পরকালে কঠিন শাস্তি। আজকের আলোচনার বিষয় ছিল গণতন্ত্র, ধনতন্ত্র ও সম্পদ বন্টনে ইসলাম। সূরা আনামের 116 116 আয়াতে বলা হয়েছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ, আর আপনারা যদি ইতাআত করেন আকসারা মান ফিল আরদ, পৃথিবীতে যারা আছে অধিকাংশ মানুষ, ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাদেরকে বিভ্রান্ত করবে এই সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা জান্না, তারা ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা ধারণা এবং অনুমানিক তারা করে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তারা ঈমান আনবে না, তারা সত্য পথে থাকবে না, তারা অধিকাংশ মানুষই বিভ্রান্তির মধ্যে থাকবে। তো অধিকাংশ মানুষের ইত্তেবা করার কোনো সুযোগ নেই, অধিকাংশ মানুষের এতাত করার কোনো সুযোগ নেই। সূরা বাকারা 30 আয়াতে যেটা বলা হয়েছে, মান ইউফসিদু ফিহা, এটা মাজহুল, ওয়া ইয়াসফিকুদ দিমা মারুফ। তাহলে ইউফসিদু ফিহা ফাসাদ তারপরে আরোপিত হবে, আর ইয়াসফিকুদ দিমা আর মারুফ এটা সে এই যে ফাসাদ সৃষ্টি করে রক্তপাত ঘটাবে। এটা হলো মানুষের ব্লাড প্রোগ্রামিং। তো ব্লাড প্রোগ্রামিং আমরা দেখলাম যে আল কোরআন আল কিতাব কিছু মানবে কিছু মানবে না, তাদের মধ্যে এই বিল্ট ইন প্রক্রিয়া রয়েছে। রক্ত যেটা বলে, দিমা যে কাজগুলা করা, প্রোগ্রামিং যেটা করা রয়েছে, কিছু মানবে কিছু মানবে না। কেন? তারা এটার মধ্যে কিছু গণতন্ত্র কিছু ধনতন্ত্র আমদানি করতে চায়, ক্ষমতায় আসতে চায়, ক্ষমতার মসনদে বসতে চায়। এই জন্য কিছু মানবে কিছু মানবে না, কিছু মডিফাই করবে। এটা হলো বিল্ট ইন প্রক্রিয়া, রক্তের মধ্যে প্রোগ্রামিং করা রয়েছে। ধনতন্ত্র, তারা ধনতন্ত্রে বিশ্বাসী, ধনে কিভাবে আকর্ষণ করে, তারা ধন চায়, জন চায়, সম্মান চায়, এগুলো রক্তের মধ্যে দিমা করা হয়েছে, প্রোগ্রামিং করা রয়েছে। সূরা হাসর আয়াত নাম্বার 7 রয়েছে, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরআ, মা আফা আল্লাহু, আল্লাহ যারা ফাই হিসেবে দিয়েছেন কাকে? আলা রাসূলিহি, তার বার্তা বাহককে, মিন আহলিল কুরআ, এই মেট্রোপলিটন শহর থেকে, মাতৃনগর থেকে যা দিয়েছে রাসূলকে, ফা লিল্লাহি ওয়া রাসূলি, সেটা হলো আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। ওয়া লিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনুস সাবিল, আর এটা হলো কার জন্য? ওয়া লিজিল কুরবা, নিকট আত্মীয়র জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, ওয়া ইবনুস সাবিল, যারা পথশিশু ভাসমান লোক তাদের জন্য। এই যে আমেরিকাতে 8 লক্ষ লোক গৃহহীন রয়েছে, বাংলাদেশেও এরকম লক্ষ লক্ষ লোক গৃহহীন রয়েছে, তাদের জন্য। মহান আল্লাহ আহকামুল হাকিমিন যে সমস্ত সম্পদ
ফাই হিসাবে দিয়েছেন তার রাসূলগণকে। সেটা কাকে কাকে বন্টন করতে হবে? জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিল, এই সমস্ত লোকেরা এই সম্পদের মালিক হবে। আর আমরা কি করছি? কাইলা ইয়াকুনা দাউলাতান বাইনা আগনিয়াই মিনকুম, কিভাবে আপনারা দাওলাতকে ধনীদের মধ্যে পুঞ্জীভূত করছেন, ধনীদের মধ্যে কেন্দ্রীভূত করছেন। কাইলা ইয়াকুনু দাউলাতান, দৌলত, ধন দৌলত আমরা ধনীদের মধ্যে কেন্দ্রীভূত করছি। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি আমেরিকা হলো ধনতন্ত্র বা ক্যাপিটালিজম বা গণতন্ত্রের সূতিকাগার। আমেরিকায় 1% হাতে 93% সম্পদ কুক্ষিগত হয়ে আছে, কেন্দ্রীভূত হয়ে আছে 1% লোকের কাছে, 93% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। এই 1% মানুষ আমেরিকার জীবনযাপন থেকে সম্পূর্ণ আলাদা জগতে বসবাস করেন। নিজেদের মালিকানায় প্রাইভেট জেট, হেলিকপ্টার এর মাধ্যমে তারা যাতায়াত করেন। তাদের ব্যক্তিগত দ্বীপ রয়েছে যেখানে ছুটি কাটায় থাকেন। বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক, তিনি $480 বিলিয়ন মালিক। একাই তার সম্পদ সমাজের নিম্ন স্তরের 52% মানুষের কাছে যা আছে, ওনার একজনের কাছে তাই আছে। মাআযাল্লাহ, কিভাবে সম্পদ কুক্ষিগত হয়েছে, কেন্দ্রীভূত হয়েছে একজনের কাছে। আমেরিকার নিম্ন স্তরের মানুষের 52% সম্পদ ইলন মাস্ক একলাই ব্যবহার করেন। ট্রাম্পকে হোয়াইট হাউসে আনার জন্য তিনি $290 মিলিয়ন ব্যয় করেছেন। এটাই হলো গণতন্ত্র, যে টাকা খরচ করে ভোট কেনা হচ্ছে। সারা দুনিয়ায় গণতন্ত্র মানে কি? টাকা খরচ করে ভোট কেনা হয়। আমেরিকার জনগণ ভোট কেন্দ্রে যায় না টাকার মাধ্যমে। ভাই, আপনাকে আমি এত ডলার দিলাম, আপনি ভোট কেন্দ্রে আসবেন, ট্রাম্পকে ভোট দিবেন। এই জন্য $290 মিলিয়ন খরচ করেছেন ইলন মাস্ক। এরপরে ইলন মাস্কের সম্পদ বেড়েছে $180 বিলিয়ন। বিশ্বের দ্বিতীয় ধনী হলো ল্যারি এলিসন, তার সম্পদ হলো $377 বিলিয়ন। তিনি হাওয়াইতে একটা দ্বীপ কিনে ফেলেছেন। তার নিজস্ব বিমান বহর রয়েছে। তৃতীয় ধনী হলেন মার্ক জাকারবার্গ, তার সম্পদের পরিমাণ হলো $258 বিলিয়ন। তিনি হাওয়াইতে 2500 একর জমি কিনেছেন, সেখানে ভূগর্ভস্থ বাংকার রয়েছে। বিশ্বের চতুর্থ ধনী হলো জেফ বেজোস, তার সম্পদের পরিমাণ হলো $233 বিলিয়ন। তিনি $50 মিলিয়ন ব্যয় করে বিয়ে করেছেন। তার কার্যকর কর হার মাত্র 1.1%, অর্থাৎ কর তিনি দেন না, বিভিন্ন কৌশল করে থাকেন। অথচ অধিকাংশ আমেরিকান মানুষ ডাক্তারের খরচ বহন করতে পারে না। সীমিত আয়ের অর্ধেকের বেশি মানুষ, তাদের বেশিরভাগ ইনকাম খরচ হয় বাড়ি ভাড়ার কারণে। ইনকামের অধিকাংশ টাকা চলে যায় বাড়ি ভাড়া দিতে দিতে শেষ। 8 লক্ষ লোক গৃহহীন রয়েছে আমেরিকাতে। তাহলে সম্পদ কিভাবে পুঞ্জীভূত হয়েছে, কুক্ষিগত হয়েছে, কেন্দ্রীভূত হয়েছে? মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝামাঝি বলছেন, কাইলা ইয়াকুনা দাউলাতান বাইনা আগনিয়াই মিনকুম, কিভাবে আপনাদের সম্পদ ধনীদের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বিগত পতিত সরকারের আমলে একজন ব্যক্তিকে 8টি ব্যাংকের মালিকানা দিয়ে দেওয়া হয় এবং এই সুযোগে তিনি 2.25 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, যা
বাংলাদেশের বাজেটের 1/3 টাকা। বাংলাদেশ এত বড় এক দেশের যে বাজেট হয় তার 1/3 টাকা এই যে এস আলম গোষ্ঠী বিদেশে পাচার করে দিয়েছেন। এখন সকল ব্যাংকে তারল্য সংকট, দেশটার তারল্য টাকাটা বিদেশে পাচার হয়ে গেছে। একজন ব্যক্তির কাছে সম্পদ কুক্ষিগত করা হয়েছে, কেন্দ্রীভূত করা হয়েছে বিগত পতিত সরকারের সময়ে। বাংলাদেশের সমস্ত অর্থনীতি টাকা পয়সা থাকে ব্যাংকে, সেই 8টা ব্যাংক, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 8টা ব্যাংক একজনকে দিয়ে দেওয়া হয়েছে। টাকাগুলো লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে, আর এই বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছে। এই হলো আমাদের অবস্থা, কিভাবে সম্পদকে কেন্দ্রীভূত, পুঞ্জীভূত, কুক্ষিগত করা হচ্ছে। একজনের 300টা বাড়ি রয়েছে বিদেশে, একজন মানুষ ঘুমাতে একটা বাড়ি লাগে, দেশে তাও হলেও হয়, আবার বিদেশে আবার 300টা বাড়ি রয়েছে দেশের বাইরে। কার জন্য লাগে? এগুলো হলো দিমা, রক্তের মধ্যে বিল্ট ইন প্রক্রিয়া। রক্তের মধ্যে আল্লাহ প্রোগ্রামিং করে দিয়েছেন, মানুষ খালি খেতেই চাবে। কিভাবে ধন সম্পদ পুঞ্জীভূত করা যায়, কিভাবে ধন সম্পদ কেন্দ্রীভূত করা যায়, এগুলো হলো গণতন্ত্র, ধনতন্ত্র, ক্যাপিটালিজম, এটার বিস্ফোরা। যারা যে সমস্ত দেশে ক্যাপিটালিজম, ধনতন্ত্র রয়েছে, ওই সমস্ত দেশের নাগরিকরা ধন সম্পদকে এইভাবে কুক্ষিগত করবে, পুঞ্জীভূত করবে, কেন্দ্রীভূত করবে। কাইলা ইয়াকুনু দাওলাতা বাইনা আগ্নিয়াই মিনকুম, কিভাবে আপনারা আপনাদের ধন সম্পদ ধনীদের মধ্যে পুঞ্জীভূত, কুক্ষিগত, কেন্দ্রীভূত করছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, একদল লোক এখান থেকে হাদিস বের করে ফেলেন। আলোচনা করা হচ্ছে ধন সম্পদের, ক্যাপিটালিজম, কিভাবে মানুষের ধন সম্পদ কুক্ষিগত করে। এটার এখান থেকে ওনারা টাস করে বেরিয়ে যা অন্য আলোচনায় যান, যে এখান থেকে কিভাবে অন্যান্য কোরআনের বাইরে অন্যান্য কিছু নেওয়া যায়, এটা বের করে থাকেন। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল আপনাদেরকে যা দেয় ফাখুযুহু, তাই নেন। কি দেন? মা আফা আল্লাহু আলা রাসূলি, রাসূলকে আল্লাহ যা দেন সেটাই আপনারা নেন, এটাই বলা হচ্ছে। সম্পদ, সম্পদ আর রাসূল সম্পদ কাকে দিবেন সেটা বলা, ওয়ালিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল, এই 4 শ্রেণীর লোকদেরকে রাসূল সম্পদ দিবেন। তো এই যে আমেরিকাতে 8 লক্ষ লোক গৃহহীন, ইবনুস সাবিল রয়েছে, মাসাকিন রয়েছে, যারা চিকিৎসা করতে পারে না ডাক্তার কাছে, যে যার ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না আমেরিকাতেই। বাংলাদেশে তো অনেক লোক রয়েছে যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না। এই যে লেখাপড়ার খরচ বাংলাদেশে কোনোভাবেই মিট আপ করা সম্ভব নয়। একটা লেখাপড়া একটা ব্যয়বহুল খরচ। এদেশে যত জনগণ রয়েছে 18 কোটি, সেই মাফিক বিশ্ববিদ্যালয় নাই, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজ কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজে লেখাপড়া করতে পারে না। সরকার একজন লোককে 8টা ব্যাংকের মালিক করে দেন, তারা টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, আবার তারা যখন পালিয়ে যায় সেই চুরি করা, লুটপাট করা টাকা তাকে দেন। এই সমস্ত পরিকল্পিতভাবে করা হয়েছে, আবারও ভবিষ্যতে হতে পারে, এটাই তো স্বাভাবিক ঘটনা। কারণ আমাদের রক্তের মধ্যে দিমা, রক্তের মধ্যে বিল্ট ইন রয়েছে সম্পদ গ্রাস করার বিল্ট ইন। এদেশে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় না। 18 কোটি জনগণ, পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় নাই, তাদের পড়াশোনার সেভাবে সুযোগ নাই। কিন্তু এদেশের টাকা যে সমস্ত ধনী দেশে ভালো ভালো ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত ধনী দেশেই পাচার করা হচ্ছে। গরিব দেশকে দিন দিন আরো দারিদ্রতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আপনাদের দায়িত্ব রাসূলের কাছে টাকা জমা করা। সে যাকে যাকে দিবেন, যে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে বিলি করবেন, জাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল, এই সমস্ত ক্ষেত্রকে ডেভেলপ করতে হবে। অমা নাহাকুম
আনহু ফান্তাহু, আর রাসূল যেগুলোকে না করবেন, নিষেধ করবেন, সেগুলোকে আপনারা বর্জন করুন। ওয়াত্তাকুল্লাহ, মহান আল্লাহকে জানুন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। খিজিউন ফিল হায়াতের দুনিয়া, যারা এই যে রক্তের যে বিল্টিন এই কাজগুলা করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার প্রতি নিবেদন হলো, আপনি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা এই ভিডিওটাতে লাইক দিন। এই ভিডিওটা সারা বিশ্বের মানুষের কাছে প্রচারের জন্য ভিডিওটা শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।